नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा निम्नचापेर जेरे किन्तु भारी बृष्टि थाकते चलेछे आमादेर दक्षिणबंगे आगामीकाल थेके एबं हलुद सतर्कता किन्तु थाकछे किछु जेलार ओपर कोन कोन जेलाय थाकछे एबं कमला सतर्कता कोन कोन जेलाय थाकछे ता किन्तु जानिये दियेछे आमादेर आलिपुर आबहावा दफ्तर। तो आलिपुर आबहावा दफ्तर कि बोलछे एबं भारतीय मौसुम भवन कि बोलछे आमादेर दक्षिणबंगेर आगामी किछुदिन आबहावा केमन थाकते पारे एबं बांग्लादेशेर आबहावा केमन थाकते पारे तार साथे उत्तरबंगेर केमन थाकते पारे एबं एरই साथे साथे आमादेर दक्षिणबंगे बृष्टिर परिमाण कतटा थाकते पारे बांग्लादेशे कतटा थाकते पारे ता किन्तु देखाबो। आजकेर आबहावार परिस्थिति केमन थाकते चलेछे ता किन्तु देखाबो। भारी बृष्टि किन्तु आजও হতে পারে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কি বলছে তা কিন্তু দেখাবো। উইন্ডির আপডেটে কি পরিবর্তন থাকছে তাও তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল থাকতে পারে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখ থেকে 1 তারিখ অবধি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বলা হয়েছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকতে পারে এবং ক্রমশ কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 27 থেকে 31 তারিখ অবধি থাকতে পারে এবং উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 7 দিন বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়। কারণ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার পর কিন্তু তারপরে ভারী বৃষ্টি ওইসব জায়গাগুলিতে হবে, কারণ নিম্নচাপটা কিন্তু ক্রমশ ওই দিকেই সরে যাবে এবং পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ডে বৃষ্টি থাকবে 27 থেকে 31 তারিখ অবধি এবং এখানে কিন্তু ভারী বৃষ্টির যে সতর্কতা বলা হয়েছে 27 থেকে 31 তারিখ অবধি থাকতে পারে, তার সাথে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হয়েছে 30 ও 31 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিহারে এবং এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টি থাকবে 27 ও 28 তারিখ এবং এপাশে কিন্তু ছত্তিশগড়ে 27 থেকে 30 তারিখ এবং বিদর্ভতে কিন্তু 27 ও 29 তারিখ এবং আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে থাকবে 29 তারিখ থেকে 1 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে। তবে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে এবং মৌসুম ভবনের ফোরকাস্টে গেলে কিন্তু অন্য কিছু দেখা যাচ্ছে। তো ফোরকাস্টে কি দেখা যাচ্ছে সেটা দেখব। তো এখানে কিন্তু ওড়িশাতে 27 থেকে 30 তারিখ বৃষ্টি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে 29 তারিখ থেকে 31 তারিখ এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকছে। তাপমাত্রা বিভিন্ন জায়গায় নামবে এবং তাপপ্রবাহের জন্য সতর্কতা কিন্তু থাকবে পশ্চিম রাজস্থানে 27 থেকে 28 তারিখ অবধি এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য। ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে আজ, যেটা কিন্তু পাওয়া যাচ্ছে এবং ঝাড়খণ্ড, বিহারেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই এবং ক্রমশ আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এবার ভারী বৃষ্টি থাকছে। ওড়িশাতে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে। ঝাড়খণ্ডে কোনো সতর্কতা থাকছে না, আমাদের উত্তরবঙ্গে কোনো সতর্কতা থাকছে না, বিহারে সতর্কতা থাকছে এবং এপাশে কিন্তু আসামে ভারী বৃষ্টি থাকছে এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকছে। তবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা আগামীকাল থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি 28 তারিখ এবং এরপরে কিন্তু 29 তারিখ যেটা দেখা যাচ্ছে যে এপাশে কমলা সতর্কতা কিন্তু থাকবে বাংলাদেশের ওপর এবং এপাশে কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গের ওপর কমলা সতর্কতা, সিকিমের ওপর কমলা সতর্কতা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভারী বৃষ্টি থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং এখানে কিন্তু সতর্কতা পাচ্ছি আমরা পূর্ব ভারতবর্ষে সতর্কতা থাকছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে 29 তারিখেও কিন্তু সতর্কতা আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে। ওড়িশাতে কিন্তু 29 তারিখও কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য। এবার কিন্তু 30 তারিখে কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গে। মোটামুটি কিন্তু বিক্ষিপ্তভাবে যদি হয় ভারী বৃষ্টি কিন্তু হবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে হওয়ার সম্ভাবনা থাকবে। তবে কমলা সতর্কতা কিন্তু প্রতিটা জেলাতে থাকবে না, কমলা সতর্কতা কিন্তু 4 থেকে 5টি জেলাতে থাকবে। কোন কোন জেলায় থাকবে সেটা কিন্তু আলিপুর জানিয়ে দিয়েছে, সেটা আমরা দেখাবো এবং ক্রমশ এপাশে কিন্তু দেখা যাচ্ছে 31 তারিখের দিকে সতর্কতা থাকছে আমাদের আসাম এবং আমাদের উত্তরবঙ্গ এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর এবং এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু 1 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে যাচ্ছে। তবে আমাদের আলিপুরের আপডেটে কিন্তু একটু তফাৎ থাকছে। এখানে কিন্তু আমরা ফোরকাস্ট ম্যাপে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সতর্কতা সরে যাচ্ছে। তবে একটু ওপরে যদি আমরা যাই এখানে কিন্তু বলা হয়েছে যে 1 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের
দক্ষিণবঙ্গের ওপর, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ 1 তারিখ কিন্তু উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টি থাকবে। তো আমরা যদি ক্রমশ একটু এগিয়ে যাই, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গে সতর্কতা থাকছে। প্রতিটা জেলার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে। বেশিরভাগ জায়গাতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, প্রতিটা জেলার মধ্যেই। অনেক জায়গাতে থাকতে পারে, 1 থেকে 2 জায়গাতে থাকবে না। এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই 1 থেকে 2 জায়গাতে থাকবে। তবে বৃষ্টি কিন্তু অনেক জায়গাতে থাকতে পারে। এবং ক্রমশ যদি আগামীকাল দেখি, তাহলে কিন্তু আগামীকাল থেকেই ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং তারপরে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর এবং এপাশে যদি দেখি একদমই নিচের দিকে আর কোনো সতর্কতা থাকছে না। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। এবং তারপরের দিন এখানে যদি দেখি 29 তারিখের দিকে সতর্কতা থাকছে আমাদের কলকাতার দিকে, সতর্কতা থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির জন্য। হাওড়ার ওপর সতর্কতা থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার। হুগলিতে থাকছে, আমাদের উত্তর 24 পরগনা থাকছে, দক্ষিণ 24 পরগনা থাকছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে থাকছে এবং ঝাড়গ্রামে থাকছে সতর্কতা। এবং এপাশে কিন্তু বাঁকুড়াতে থাকছে সতর্কতা এবং পশ্চিম বর্ধমানে থাকছে সতর্কতা এবং আর কোনো জায়গায় কিন্তু থাকছে না। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে 30 তারিখের দিকে সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া এবং এপাশে হুগলি এবং এপাশে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, প্রতিটা জেলাতেই কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সতর্কতা থাকছে। তবে কমলা সতর্কতা কিন্তু থাকছে এপাশে বীরভূম এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং এপাশে বাঁকুড়া এবং এপাশে যদি দেখি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং এপাশে যদি দেখি তাহলে হুগলির দিকে কিন্তু থাকছে কমলা সতর্কতা। এই জেলাগুলির মধ্যে কমলা সতর্কতা থাকবে, যেটা কিন্তু 30 তারিখ থাকবে এবং 31 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। এপাশে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে বীরভূম এবং এপাশে মুর্শিদাবাদের ওপর। এই 2 জেলাতে কিন্তু 31 তারিখের দিকে সতর্কতা থাকবে, বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা থাকবে না। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী 5 দিনের জন্য, আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে, কিছু কিছু জায়গাতে। তবে বৃষ্টি কিন্তু বাড়বে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে 29 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের ওপর। এবং ক্রমশ যদি সতর্কতা দেখি, আজও আগামীকাল কিন্তু কোনো সতর্কতা নেই। তবে তারপরে কিন্তু হলুদ ও কমলা সতর্কতা থাকছে। কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য, যেটা কিন্তু কুচবিহার, উত্তর দিনাজপুরের ওপর থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 12 থেকে 20 সেন্টিমিটার থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের ওপর এবং কুচবিহারের ওপর। এবং ক্রমশ কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে হলুদ সতর্কতার সাথে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে 30 তারিখ ও 31 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার। এই জেলাগুলির মধ্যে কিন্তু 12 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার উপর কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে। এবং তারপরে কিন্তু 1 ও 2 তারিখ আমরা দেখতে পাচ্ছি সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারের উপর 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু প্রবল ভারী বৃষ্টি হবে, আমাদের দক্ষিণবঙ্গের তুলনায়ও কিন্তু বেশি বৃষ্টি হবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা এই সিএমডব্লিউ মডেল উপগ্রহ চিত্রে। তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি, দেখা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এপাশে বারুইপুর সহ জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং তার সাথে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গা এবং এপাশে কিন্তু উলুবেড়িয়া, কলকাতা এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ এই দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে, যার জেরে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টি থাকতে পারে এবং ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গার উপর, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর। তো এখানে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এপাশে খড়গপুর, কোলাঘাট এবং এপাশে কিন্তু পিংলা, ময়না, তমলুক এবং এপাশে বালিচক এবং বেলদা, হলদিয়া এবং এপাশে কিন্তু চন্দ্রকোনা। এই জায়গাগুলিতে ভারী বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং বায়ুর ঝাপটা মোড়ে যদি দেখি কোনো পরিমাণে কতটা বায়ুর ঝাপটা থাকতে পারে এইসব জায়গাগুলির ওপর, তো বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 40 থেকে 41 কিলোমিটার, 40 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি দুপুরবেলার দিকে। সেটা কিন্তু আবারও একটু কমে আসবে দুপুর 3টের দিকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং
বজ্রবৃষ্টি মোডে গেলে কিন্তু দেখা যাচ্ছে দুপুর 3টের দিকে কিন্তু এপাশে চন্দননগর, খড়দহ এবং তার সাথে কিন্তু এপাশে চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর এবং কৃষ্ণনগর, ঘুষকারা, বর্ধমান এবং কাটোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা। এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি প্রতিটা জেলার ওপর কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। কিছু জেলায় কিন্তু একটু বেশি পরিমাণ থাকবে, কিছু জেলায় একটু কম পরিমাণ থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কোন কোন জায়গায় থাকতে পারে সেটা কিন্তু আমরা দেখে নেব আগামী 12 ঘন্টার মধ্যে। তো আগামী 12 ঘন্টার মধ্যে যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে মোটামুটি আমাদের কলকাতা ও তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একদমই হালকা ধরনের বৃষ্টি রয়েছে। এবং এপাশে কিন্তু হুগলির দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু 10 মিলিমিটার, এবং এপাশে কিন্তু শান্তিপুর, বর্ধমানের দিকে মোটামুটি অর্থাৎ নদিয়া ও এপাশে পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু 13-14 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এপাশে নদিয়া ও হুগলির ওপর কিন্তু মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 13 থেকে 20 মিলিমিটার অবধি হতে পারে। এবং ক্রমশ 29 তারিখের দিকে কিন্তু সেই বৃষ্টিটা প্রায় কলকাতা সহ তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় 24 থেকে 25 মিলিমিটার অবধি হতে পারে। এবং তার পরের দুদিনে যদি আমরা দেখি দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি 55 থেকে 60 মিলিমিটার অবধি থাকছে। এবং তারপরে যদি আমরা 4 দিনে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কলকাতা ও তার আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় 100 মিলিমিটারের ওপর থাকতে পারে, যেটা কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি এবং নদিয়া এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হবে। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু আমাদের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং তারপরে যদি দেখি বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টি হবে 40 থেকে 50 কিলোমিটার কিলোমিটার নয়, মিলিমিটার অবধি। এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু একটু বেশি বৃষ্টি হবে 70-80 মিলিমিটার অবধি। এবং এপাশে কিন্তু মালদার দিকে বৃষ্টি হবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আগামী 4 দিনের মধ্যে, আগামী 4 দিন নয় 29 তারিখ থেকে পরের 4 দিনের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 90 মিলিমিটার অবধি। এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 244 মিলিমিটার অবধি। তবে সেটা যদি আমরা দেখি 27 তারিখ থেকে আগামী 4 দিনে কত হতে পারে সেটা কিন্তু একটু কম রয়েছে, অর্থাৎ 29 তারিখের পর থেকে কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং বাংলাদেশের ওপরও কিন্তু ভারী প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা আগামী 8 দিনে দেখতে পাচ্ছি। ঢাকা, তার পাশে কুমিল্লা এবং ময়মনসিংহ, এর পাশে সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 300 মিলিমিটারের উপর বৃষ্টি হবে। তবে ঢাকা ও ময়মনসিংহ এবং কুমিল্লার দিকে কিন্তু 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অপরদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 130 থেকে 170-80 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু নিচু জায়গাগুলিতে জল জমার আশঙ্কা কিন্তু থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দুদিনেও তেমন কোনো ভারী বৃষ্টি না হলেও, অর্থাৎ আজ ও আগামীকাল মিলিয়ে তেমন কোনো ভারী বৃষ্টি না হলেও 29 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। 30 তারিখে কিন্তু কমলা সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যার জেরে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এবং বায়ুর ঝাপটার ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আজ যেই পরিমাণে বায়ুর ঝাপটা থাকছে আগামীকাল গিয়ে কিন্তু সেই ঝাপটাটা কিন্তু একটু বাড়বে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ দুপুরবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে কিন্তু যেসব জেলাগুলি থাকছে সেই সব জেলাগুলিতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে। এবং 29 তারিখের দিকে কিন্তু দুপুরবেলার দিকে মোটামুটি আবারও 40-45 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকছে। এবং 30 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বায়ুর ঝাপটাটা কিন্তু সব থেকে বেশি থাকছে আমাদের চট্টগ্রাম, মহেশখালী, ফটিকচারি উপজেলা এবং লালমোহন, কলাপাড়া এইসব সাইডে কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অতি গভীর নিম্নচাপের জেরে কিন্তু সারা বাংলাদেশের উপর কিন্তু বায়ুর ঝাপটা ও বৃষ্টি থাকবে এবং ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমাদের কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু বায়ুর ঝাপটা থাকছে, এবং সেটা কিন্তু বিকেলবেলার দিকে আস্তে আস্তে কমে যাবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 31 তারিখের পর থেকে কিন্তু আর তেমন কোনো বায়ুর ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি না, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু প্রভাব কমে যাবে, যেটা কিন্তু 31 তারিখের পর থেকে আমরা পাচ্ছি। এবং তারপরে যদি আমরা দেখি বজ্রবৃষ্টি মোডে কোনো নতুন করে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে কিনা, তো আমরা তেমনভাবে কিন্তু নতুন করে কোনো বৃষ্টি বর্তমানে পাচ্ছি না। তবে 5 তারিখের দিকে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং 6 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ফুলকা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 7 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ফুলকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং 8 তারিখের দিকেও কিন্তু
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রার পরিমাণ কিন্তু অনেকটা বাড়বে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং প্রায় 9 তারিখের দিকে কিন্তু 38 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং 10 তারিখের দিকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। নতুন করে নিম্নচাপ কিন্তু আসার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।